আসন্ন দোল উৎসবকে সামনে রেখে বিলকান্দা ১ গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ শহীদ বন্ধু নগরে শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির পুনর্নির্মাণ করে উদ্বোধনী অনুষ্ঠান মহাসমারোহে সম্পন্ন হলো আজ। স্থানীয় শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের উদ্বোধন উপলক্ষে স্থানীয় মানুষজনের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। স্থানীয় পঞ্চায়েত সদস্য শেখ আলমগীর আলী ও সুবল বিশ্বাস তার নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিলেন শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির পুনর্নির্মাণের উদ্যোগী হবেন। সে মতোই শহীদ বন্ধু নগরে স্থানীয় মানুষদের সাথে নিয়ে মন্দির পুনর্নির্মাণ করে সম্পূর্ণ করলেন উদ্বোধনী অনুষ্ঠান। সম্পূর্ণ আচারবিধি মেনে রাধাকৃষ্ণের মূর্তি সহ গৌরনীতায়ের কোষ্ঠী পাথরের মূর্তিতে অভিষেক ও প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন করলেন পানিহাটি ইস্কন থেকে আসা ভক্ত সন্ন্যাসী বৃন্দরা। শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের সূচনা সহ রাধাগোবিন্দের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সম্পন্ন করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শহীদ বন্ধু নগর কলোনি কমিটির সভাপতি মদন দাস, সম্পাদক শঙ্কর দত্ত, কোষাধ্যক্ষ অমিত কুমার বিশ্বাস। উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান শেষে মহাভোগের আয়োজন করা হয় মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে। Hare
সাইডে যান তাহলে আলোটা হয়। দাদা
কলোনি কমিটির লোকেদের দীর্ঘদিনের একটা আশা ছিল যে এই মন্দির প্রতিষ্ঠিত রাধা গোবিন্দ মন্দির, যেখানে সর্বধর্ম সমন্বয়ে হিন্দু মুসলমান সমস্ত ধর্মের মানুষেরা একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে মন্দির স্থাপন করলেন এবং তার উদ্বোধনে আপনি আসলেন, নিজের হাতে পুজো দিলেন, ভক্তদের আশীর্বাদ করলেন, কি বলবেন? তো আমি তো এই ক্লাবের যারা সদস্য আছে, প্রতিবেশী আছে, তাদের আমি অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা দিচ্ছি। আমি এই সময়টা আমার থাকার কথা ছিল মায়াপুরে, কিন্তু আমাকে বলার জন্য আমি মায়াপুর থেকে ছুটে এখানে চলে এসেছি। আমার দেখে ভীষণ ভালো লাগছে এই কারণে, কোনো মঠ মন্দির কোনো অর্গানাইজেশন চালাতে গেলে লোকাল লোকের একটা আন্তরিক সহযোগিতার প্রয়োজন। তো আমি এসে এটা উপলব্ধি করতে পারছি যে লোকাল লোকের একটা খুব আন্তরিকতা আছে। হ্যাঁ, আর এই শহীদ বন্ধু নগরে এখানে ইনারা যে এটা অনেক দিনের একটা তাদের আশা ছিল যে আমাদের একটা মন্দির হোক। তো ভগবান মানুষের মন নিয়ে করে বিচার, তাদের আশা ছিল তাই তারা করতে পেরেছে। আপনি যদি কোনো একটু এক পা জলে ভিজান, ভগবান আপনার জন্য 1000 পা জলে, আপনাদের ইচ্ছা ছিল বলে তাই আজকে এটা হয়েছে, ইচ্ছা না থাকলে হয় না। তো আপনাদের অক্লান্ত পরিশ্রমে এটা হয়েছে। আর এখানে মানে খুব সুন্দরভাবে এই যে গৌর নিতাই আছে, রাধা মাধব আছে, গোপাল আছে, বাবা মানে যে কিনা পরম ভক্ত ভোলানাথ শিব শম্ভু তিনি আছেন। তা সবাই এখানে যখন আছেন, তা সেখানে তো আমার আর নতুন করে বলার কিছু নেই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকই হচ্ছে এরা, ওনাদের তত্ত্বাবধানে আমরা আছি, আমরা আর ওনার সম্বন্ধে কি বলবো, সে ক্ষমতা বলার আমাদের নেই। তা আপনারা একটা প্রবাদ বাক্য আছে, মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। এই যে সবাই মিলেমিশে করেছে, এই মিলামিশা এই ইউনিটটা যেন চিরকাল থাকে। যেমন পাড়ার মধ্যেই মন্দির, এটা তো একদম রোডের পরে পাড়ার মধ্যেই। আমি আজ থেকে 40 বছর যখন এই বাইরে গিয়েছিলাম, এটা কি বলে কাশীর বিশ্বনাথে, তা আমরা ওখানে একটা ইস্কনের মন্দির হয়নি, একটা বাড়ি ভাড়া করে আছে। তো পাড়ার লোকেরা দেখছি ওই যাচ্ছে কিছু বাজার ঘাট করে, যখন যায় কেউ একটা মূলো, কেউ একটা আলু, কেউ একটা বেগুন। তো মন্দির চালাতে গেলে কিছুর প্রয়োজন, এই পাড়ার লোকেরা যখন যাবে ওরকম একটা কিছু দিয়ে গেলে তখন এই একটা ফল, এখানে রোজ রান্না বান্না হবে কিনা আমি জানি না, তো যে একটা কোনো ফল দিয়ে গেল, সেটাই ভগবানকে দেওয়া হলো। হ্যাঁ, আমরা কোনো কিছু খাওয়ার আগে আগে ভগবানকে দিতে হয়, মানে তারই দেওয়াটা তো আমরা খাচ্ছি, আমাদের কি ক্ষমতা আছে খাওয়ার? তার এই বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি চালাচ্ছেন, মানে তার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতা নড়ে না। আমি এখানে এসছি আমার ইচ্ছাই নেই, ভগবান ডেকেছেন তাই আমি চলে এসেছি এখানে।
সুতরাং এই যে মহৎ কাজ সবাই মিলেমিশে করছে, এই শহীদ বন্ধু নগরের যারা এই ভক্ত আর কি বলবো তাদেরকে আমি, আপনারা মিলেমিশে করুন এরকম বছরে। আর এটা দোলযাত্রা উপলক্ষে হচ্ছে, খুব ভালো সময়, এটা দোলের সময় হচ্ছে। আর দুদিন পরেই দোল উৎসব আছে, খুব সুন্দর। তারপরে এখানে মহাপ্রসাদ বিতরণ হবে, একটু পরে ভোগ লাগবে এখানে, সবাই প্রসাদ খাবেন এখানে আপনারা। হরে কৃষ্ণ, ভগবান সবার মঙ্গল করুক, এটাই প্রার্থনা করুন সবাই। আমার নাম সত্যরাজ দাস, আমি ইস্কন মায়াপুর থেকে আসছি, এখানে থাকি সোদপুর পানিহাটিতে এখানে। হরে কৃষ্ণ। মন্দির জনসাধারণের জন্য আজকে উদ্বোধন হলো ঈশ্বরের, কি বলবেন? আজকে আমাদের এই মন্দির সমস্ত মানুষের প্রচেষ্টায়, সবার অবদানে আজকে আমাদের মন্দিরের উদ্ঘাটন হলো। এ কোনো ব্যক্তিগত প্রচেষ্টা কারোরই না, সমস্তগত প্রচেষ্টায়। আর বিশেষ করে তার ভিতর তো উদ্যোক্তা হিসাবে তো কেউ না কেউ থাকতে হয়। সেই উদ্যোক্তা হিসাবে আমার সদ্গুণনগর কলোনি কমিটি তার মেন ভূমিকা। আমরা দেখলাম এখানে এই মন্দির তৈরির যাদের অবদান আছে, আপনি যেমন আছেন তেমনি আলমগীর আলী, তিনি একজন অন্য সম্প্রদায়ের মানুষ হওয়া সত্ত্বেও মন্দির স্থাপনে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে, এবং কলোনি কমিটির যারা সদস্য আছে, যারা পদাধিকারী আছে, সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে মন্দির উদ্বোধন হলো এবং মন্দির আজকে প্রতিষ্ঠিত হলো মূর্তি। কি বলবে? এইটাই তো আমাদের বৈশিষ্ট্য, যে আমরা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সব এক। আমরা সবার আগে অগ্র অধিকার দিই মানুষের, কোনো জাতের না। এটাই আমাদের শিখিয়েছে, এটাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছে, যে মানুষকে ভালোবাসো। মানুষকে ভালোবাসার ভিতর দিয়ে ভগবানকেও পাবে, আল্লাহকেও পাবে। তাই আমরা সবাই মিলিত প্রচেষ্টায় অগ্রসর হয়েছি। আজকে আপনাদের সবার আশীর্বাদে সেই মন্দির উদ্বোধন হলো। আর সামনে আরো 5 দিন এখানে অনুষ্ঠান হবে, কীর্তন হবে। সবই আপনাদের আশীর্বাদ, সবই সাধারণ মানুষের অনুদানের মাধ্যম দিয়েই আমরা এই কাজ এতদূর এগিয়ে নিয়ে যেতে পেরেছি। এটাই আশা করি আগামী বছরও আমরা এই ধরনের অনুষ্ঠান প্রত্যেক বছর করি, আগামী বছরও করব। আমার ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন? ভক্তদের উদ্দেশ্যে বলবো, যারা আমাদের ভক্ত এখানে আসেন বা আসবেন, সবাই প্রসাদ আছে, পর্যাপ্ত পরিমাণে প্রসাদের ব্যবস্থা আছে। সবাই প্রসাদ গ্রহণ করবেন, কারোর কোনো অযত্ন হবে না। আর এখানে কোনো ভেদাভেদ নাই, যে আসবে তাকেই প্রসাদ দেওয়া হবে। এটাই আমাদের কলোনি কমিটির মেন। অঞ্চলের মানুষের চাহিদা অনুযায়ী একটা মন্দির আপনি প্রতিষ্ঠা করবেন, কি বলবেন? আজকে এই মন্দির কাজ সম্পূর্ণ এবং আজকে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে ঈশ্বরের। আমরা কথা দিয়েছিলাম সত্যি নির্বাচনের সময়, যে এলাকায় আমরা জিতলে বা ক্ষমতায় আসলে আমরা একটা আপনাদের মন্দির করে দেবো। এটা আমার নিজস্ব কোনো উদ্যোগ না, আগেই সুবল বিশ্বাস বলেছেন। আমার সহযোদ্ধা সুবল বিশ্বাসকে সাথে নিয়ে এবং কলোনি কমিটির সকল সদস্য, সভাপতি মদন দাস, শঙ্কর দত্ত, বাবু বিশ্বাস থেকে শুরু করে সকলের প্রচেষ্টা, সর্বোপরি শহীদ বন্ধুনগরের আমার সমস্ত অভিভাবক, ভাই বোন, মা বোনেদের, প্রতিটা মানুষের যে একটা আমাকে ভরসা দিয়েছিল যে তোমরা এই কাজে হাত দাও, আমরা সবাই তোমার পাশে দাঁড়াবো। তাই সকল মানুষকে আমি ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা মন্দির শহীদ বন্ধুনগর অধিবাসীর প্রচেষ্টায় করতে পেরে নিজেকে আজকে আমি ধন্য মনে করছি। আগামী দিন এই মানুষ যদি পাশে থাকে, শহীদ বন্ধুনগরের আরো উন্নয়ন আমরা করব। কি কি থাকছে সারাদিনের আয়োজন? একটু আগের থেকে বলি, প্রশ্নটা আপনি করেননি তবুও আমি বলছি। শহীদ বন্ধুনগরের বাসিন্দা 1 নম্বর 2 নম্বর শহীদ বন্ধুনগর কলোনি কমিটির দায়িত্ব পাওয়ার পর থেকে আমার মনে হয় দীর্ঘ 84-85 থেকে বিগত এই মন্দির যারা স্থাপন করে গেছিলেন তাদেরকে
সহৃদয়ে তাদেরকে ভক্তি শ্রদ্ধা জানিয়ে আমরা এই মন্দির পুনর্নির্মাণ করার জন্য আমরা খুব অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আমার কলোনি কমিটির যারা সদস্য আছে, যে ক্যাশিয়ার আছে, তাদের দক্ষতায় মানে দিনরাত 24 ঘন্টা পরিশ্রমের মধ্য দিয়ে খাওয়া দাওয়া বন্ধ রেখে মানুষের একটা বিশ্রাম থাকে, সে বিশ্রাম বন্ধ করে আমরা আজকে এই জায়গাটায় পৌঁছেছি। তার মধ্যে যে কথা বলা হলো, সুবলদা বলেছে, জনাব আলমগীর আলী অন্য জাতের ছেলে, কিন্তু ওনাকে এখানে আমরা পাওয়ার পরে আমরা এই জিনিস কখনো ভাবি না যে উনি অন্য জাতের ছেলে। আজকে মন্দির হচ্ছে, এই মন্দিরের দক্ষতায় এই আলমগীর, এই সুবল বিশ্বাস প্রচুর পরিমাণে আমাদের সামনে এগিয়ে আনছে। এরা না থাকলে আমাদের এই মন্দির দাঁড় হতো না। ওনারা আমাদের সাহস জুগিয়েছি, আমরা পরিশ্রম করে গেছি, দিনের পর দিন পরিশ্রম করে গেছি। বহুদিন এখানে কোনো রং নাই, জাতি নাই, ভেদাভেদ নাই, হিন্দু মুসলিম কিচ্ছু নেই। একটাই জানি আমি, সবাই মিলে একসঙ্গে এই কাজ। যারা এখানে বিগত দিনে একবার না 3 বার 4 বার পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি, এমএলএ, এমপি অনেক কিছু হয়ে গেছে অন্য দলের, কিন্তু আমরা কথা দিয়েছিলাম এখানকার সাধারণ মানুষে যে আমরা ক্ষমতায় আসলে এই জরাজীর্ণ মন্দির, যে মন্দিরে বৃষ্টি হলে মন্দিরের ছাদের উপর থেকে মায়ের গায়ে, ঠাকুরের গায়ে জল পড়তো, আমরা এইটা দেখে এইটা আমরা ভেবে আমরা চিন্তা করছিলাম সাধারণ মানুষের কাছে আমরা এই বার্তা দিছিলাম যে আমরা আসলে আমরা মন্দির করে আপনাদেরকে দেখিয়ে দেবো। আজকে তাদের উদ্দেশ্যে আমি বলছি, এই মন্দির শহীদ বন্ধু নগর কলোনি কমিটির পক্ষ থেকে সারা শহীদ বন্ধু নগরের জনসাধারণের উদ্দেশ্যে এই মন্দির আমরা সবাই মিলিতভাবে এই মন্দির শহীদ বন্ধু নগরের সাধারণ মানুষকে উৎসর্গ করব। এখনো বলবো, পরেও বলবো, সাধারণ মানুষের জন্য আমরা এটা আজকে এই জন্য আসতে পেরেছি। আপনার নাম? আমার নাম শঙ্কর দত্ত, শহীদ বন্ধু নগর কলোনি কমিটির সম্পাদক। ধন্যবাদ।